আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব তপতির গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পিয়ন কর্মী এবং সহায়িকা এই বইটি নিয়ে। এই বইটি দেখতে পাচ্ছ তোমরা থার্ড এডিশন কিন্তু অলরেডি মার্কেটে চলে এসছে। এই বইটির কী কী বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা একবার দেখে নাও। দেখো এখানে তোমরা পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি ম্যাটেরিয়াল ও এমসিকিউ, বিষয়ভিত্তিক জেনারেল নলেজের স্টাডি ম্যাটেরিয়াল, জটিল অঙ্কের সহজ সমাধান, ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, বিগত বছরের প্রশ্নোত্তর। এই হচ্ছে বইটির বৈশিষ্ট্য এবং ফ্রন্ট পেজটা এরকম কালারফুল তোমরা কিন্তু দেখতে পাবে। চিফ এডিটর রয়েছে রিঙ্কু চক্রবর্তী, এরকম কালারফুল রয়েছে বইটির থার্ড এডিশন। বইটির থিকনেস নিয়ে যদি কথা বলি তাহলে দেখো ঠিক এই পরিমাণে এই বইটির থিকনেস রয়েছে এবং ব্যাকসাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখবে তপতি পাবলিশার্স থেকে ইতিমধ্যে যে সমস্ত বই অলরেডি মার্কেটে চলে এসছে সেগুলোর ছবি এখানে দেওয়া রয়েছে। যেমন আইসিডিএস সুপারভাইজার, এই বইটি তোমরা অনেকেই পছন্দ করেছো এবং পছন্দসই একটি গাইড বই। তারপর রয়েছে জেনারেল নলেজ, যেটা হচ্ছে এমসিকিউ বই রয়েছে, টেটের বই রয়েছে। প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। তোমরা যদি মনে করো পার্টিকুলার কোনো বইয়ের রিভিউ দেখবে সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করে তোমরা বইগুলোর রিভিউ কিন্তু দেখে নিতে পারো। এই বইটির মুদ্রিত মূল্য করেছে 450 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় এই বইটি তোমরা আমাদের কাছ থেকে পারচেস করবে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। কেমন কি দাম পড়বে ডেলিভারি নিয়ে আমরা প্রত্যেকটি বিষয় তোমাকে জানিয়ে দেব। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। বইটির পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি অনেকটাই ভালো রয়েছে। টোটাল পেজ সংখ্যা যদি বলি, টোটাল পেজ সংখ্যা রয়েছে 480। তাহলে আজকে আমরা কথা বলবো তপতির গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পিয়ন কর্মী ও সহায়ক এই বইটি নিয়ে। চ্যানেলে যারা নতুন রয়েছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার এই চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে তোমরা জয়েন হয়ে যেও। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা খুব ইজিলি জয়েন হয়ে যেতে পারবে। পরবর্তীতে প্রত্যেকটি আপডেট তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু জানতে পারবে। অবশ্যই জয়েন থেকো এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। বইটির তৃতীয় সংস্করণ 2026। এখানে সাফল্যের চাবিকাঠি কিছু মতামত রয়েছে কয়েকজনের, দেখে নেব সরাসরি সূচিপত্রতে কী কী রয়েছে। প্রথমে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর, তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত বিষয়ক তথ্য এবং প্রশ্নোত্তর, যেমন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে তথ্য, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত বিষয়ক প্রশ্নোত্তর, এক নজরে ভারতীয় সংবিধানে গুরুত্বপূর্ণ তথ্যাবলী, ভারতীয় সংবিধানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। পরে যেটা অধ্যায় সেটা হচ্ছে অতি সাম্প্রতিক জাতীয়, আন্তর্জাতিক এবং রাজ্যের বিবিধ বিষয়ের তথ্য 2026। অতি সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক তথ্য 2026। এখানে কি কি রয়েছে? পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার তালিকা 2026, পশ্চিমবঙ্গের বিজেপির প্রথম মনোনীত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা নির্বাচন 2026, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, মহিলাদের বিনামূল্যে বাস পরিবহন প্রকল্প, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলো, পুলিতজিৎ পুরস্কার 2026, ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার 2026, সংসদ রত্ন পুরস্কার 2026, আন্তর্জাতিক পুরস্কার 2026, 2026 সালের বিশ্বের 10 ধনী ব্যক্তি। এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা ভেতরে দেখব। গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য 2025 এবং 26, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথ্য 2025-26, কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। এখানে কী কী প্রকল্পগুলো রয়েছে সেটা একবার দেখে নাও। রয়েছে ভারতের উল্লেখযোগ্য প্রকল্প এবং তার উদ্দেশ্য, মহিলা এবং শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, মহিলা শিশু কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প। তারপর রয়েছে জেনারেল নলেজ, পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি, ভারতীয় ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, ভারতীয় অর্থনীতি এবং পরিকল্পনা, ভারতের ভূগোল, সাহিত্য, জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা, বিবিধ জেনারেল। পরে হচ্ছে ম্যাথামেটিক্স,
পাটিগণিত, সংখ্যাতত্ত্ব, লসাগু গসাগু, গড়, সরলীকরণ, অনুপাত সমানুপাত, অনুপাতের অংশীদারি কারবার, সমানুপাত, মিশ্রণ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় দূরত্ব এবং গতিবেগ, সময় এবং কার্য শতকরা, লাভ ও ক্ষতি, করণী এবং ঘড়ি, নল এবং চৌবাচ্চা, বৃত্ত, ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, লম্ব বৃত্তাকার শঙ্কু, সমকোণী চঙ্কু। এই হচ্ছে পাটিগণিতের প্রত্যেকটি অধ্যায়। ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও আমরা প্রত্যেকটি অধ্যায় এখানে দেখব। সন্ধি, বিপরীত শব্দ, লিঙ্গ পরিবর্তন, বাচ্য পরিবর্তন, এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন, বচন, পুরুষ, প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু ভেতরে রয়েছে। দেখে নাও। প্রথমে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। গ্রাম পঞ্চায়েত সহায়ক, সাউথ 24 পরগনা, 2014 সালে প্রশ্ন। এখানে দেখো পার্ট কিন্তু প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ একদিকে রয়েছে ইংলিশ, তারপরে রয়েছে অ্যারিথমেটিক, তারপরে থাকছে জেনারেল নলেজ, এবং যে প্রশ্নগুলো রয়েছে 85 সেই প্রশ্নগুলোর এখানে পরপর অ্যান্সারগুলো রয়েছে। ম্যাথের ক্ষেত্রে আমরা সলিউশন দেখব, এবং যে রিজনিংটা রয়েছে সেটিও কিন্তু এখানে আমরা সলিউশন দেখব। গ্রাম পঞ্চায়েত সহায়ক, সাউথ 24 পরগনা, 2017 সালে প্রশ্ন। বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ। গ্রাম পঞ্চায়েত কর্মী, নদিয়া ডিস্ট্রিক্ট, 2018 সালে প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, মুর্শিদাবাদ, 2018 সালে প্রশ্ন। তো প্রিভিয়াস ইয়ার তো পাচ্ছই, এটি নিয়ে আর বেশি আলোচনা করছি না। প্রথমে শুরু করছি আমরা প্রথমের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট নিয়ে। প্রথমে হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সংক্রান্ত তথ্য বা গ্রাম পঞ্চায়েত। দেখো গ্রাম পঞ্চায়েত সম্পর্কে এখানে বলা হয়েছে, পদ, কার কী পদ রয়েছে, তারপর রয়েছে পৌরসভার কার্যাবলী, কলকাতা পৌর নিগম, আরও কিছু তথ্য। দেখো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বিষয়ক প্রশ্নোত্তর। এখানে দেখো বিভিন্ন প্রশ্নোত্তরগুলো রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা কখন এবং কিভাবে প্রবর্তিত হয়েছে, পঞ্চায়েত ব্যবস্থার মূল লক্ষ্য কী, কোন দুটি আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল, পঞ্চায়েতি ব্যবস্থার সর্বোচ্চ স্তর কী, জেলা পরিষদের কার্যকাল কতদিন, জেলা পরিষদের 4টি কাজ উল্লেখ করো, জেলা পরিষদের অবস্থান কোথায়, জেলা পরিষদের সদস্যদের কী কারণে পদচ্যুত করা হয়। এখানে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কিন্তু রয়েছে। 126টা টোটাল প্রশ্ন পাচ্ছ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত নিয়ে। তারপর দেখো এক নজরে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্যাবলী। 1976 সালে সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে গৃহীত নাগরিকদের কর্তব্য। এখানে পরপর ওয়ান লাইনার হিসাবে কিন্তু দেওয়া রয়েছে। সংবিধানের 6টি মৌলিক অধিকার, যেমন সমতার অধিকার 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা। এখানে পরপর ধারাগুলো কিন্তু বলা হয়েছে। ভারতীয় সংবিধানের 12টি শিডিউল, এখানে শিডিউলগুলো বলা হয়েছে, যেমন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে 12 নম্বর শিডিউল। ভারতের রাষ্ট্রপতির পরিচিতি, যেমন যোগ্যতা এবং শর্তাবলী কী হয়, নির্বাচন কারা করেন, কার্যকাল কতদিন হয়, পদ শূন্য কীভাবে হয়, বেতন এবং ভাতা তার কী কী হয়, ক্ষমতা এবং কার্যাবলী তার কী কী রয়েছে, একটা ছকের মাধ্যমে কিন্তু বেশ ভালোভাবে সাজিয়েছে। ভারতের উপরাষ্ট্রপতির পরিচিতি ঠিক একইভাবে, দেখো নিয়োগ, যোগ্যতা, কার্যকাল, পদ শূন্য হয় কীভাবে, বেতন ভাতা এবং ক্ষমতা, কার্যাবলী। ভারতের প্রধানমন্ত্রী একইভাবে এই 4টা রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীর পরিচিতি। ভারতের বিচার ব্যবস্থার কাঠামো, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় আইনসভা, সংসদ। ভারতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা যার যার দ্বারা নিযুক্ত হন, যেমন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা তিনি নিযুক্ত হন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন, অন্যান্য মন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। এভাবে কে কার দ্বারাই নিযুক্ত হয় এখানে 4টা রয়েছে। পরে প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এখানেও ঠিক একই ওয়ান লাইনের প্রশ্নগুলো দেখতে পাবে, যেমন রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করায়, হাইকোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স কত, রাষ্ট্রপতি কার কাছ থেকে পদত্যাগপত্র পাঠান, ভারতীয় পরিকল্পনা কমিশন মোট কতজন সদস্য থাকেন, ভারতীয় মন্ত্রিসভার সদস্যদের কতগুলি ভাগে বিভক্ত করা হয়, রাজ্যের আইনসভার উচ্চকক্ষকে কী নামে ডাকা হয়, পশ্চিমবঙ্গের প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। এভাবে প্রশ্নগুলো কিন্তু রয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এখানে MCQ।
পশ্চিমবঙ্গের বিজেপির প্রথম মনোনীত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সম্পর্কে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা নির্বাচন 2026 অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সম্পর্কে এখানে তোমরা পাচ্ছ। মহিলাদের বিনামূল্যে বাস পরিবহন প্রকল্প, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলো, পুলিশজাত পুরস্কার 2026, T20 বিশ্বকাপ 2026, গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য 2025-26, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR সম্পর্কে এখানে বলা হয়েছে, যুবসাথী প্রকল্প, কেন্দ্রীয় বাজেট 2026-27, ভারতীয় মহিলা দলের প্রথমবার বিশ্বকাপ ক্রিকেট জয়, ফাইনালের ফলাফল, ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ 2025 অ্যাওয়ার্ড লিস্ট, ভারতীয় মহিলা কবাডি দলে বিশ্বকাপ জয়, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025, আন্তর্জাতিক স্পেস স্টেশন ভারতীয়, সংসদীয় আয়কর বিল 2025। দেখো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ প্রশ্নগুলো রয়েছে এবং ওয়ানলাইনার প্রশ্নগুলো রয়েছে। এটা হচ্ছে জেনারেল নলেজ। মহিলা শিশু কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প। এখানে দেখো প্রকল্পের নাম, সময়কাল, লক্ষ্য এবং উদ্দেশ্য। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট সম্পর্কে বলা হয়েছে, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা, কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, পশ্চিম বর্ধমান জেলা, ঝাড়গ্রাম জেলা, কালিম্পং জেলা। ভারতের বিভিন্ন এবং স্বাধীনতা সংগ্রাম, ইতিহাসের সময় সারণী এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী, ভারতীয় প্রাচীন ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময়কাল। দেখো একদিকে রয়েছে সময় সারণী এবং ঘটনাবলী, যেমন 20 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ। ঘটনাবলী কি, ভারতে মানুষ বসবাস শুরু করেন খ্রিস্টপূর্ব 2 থেকে 3 লক্ষ অব্দ। প্রাচীন প্রস্তর যুগ 10 থেকে 6000 অব্দ। মধ্যপ্রস্তর যুগ, ভারতের প্রাচীনতম নগরভিত্তিক সভ্যতা মেহেরগড় সভ্যতার সূত্রপাত। সিন্ধু সভ্যতার বিভিন্ন নগরের আবিষ্কার এবং আবিষ্কারক। ভারতীয় অর্থনীতি এবং পরিকল্পনা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের অর্থ কমিশন কী হয়, যেমন প্রতিষ্ঠাতা সদর দপ্তর কোথায় রয়েছে, কার্যাবলী কী কী রয়েছে, জিএসটির সম্পর্কে এখানে টোটালটাই বলা হয়েছে। আধার কার্ড, নীতি আয়োগ। এটা হচ্ছে ভারতের ভূগোল, আমাদের দেশের কথা। ভারতের উল্লেখযোগ্য নদ নদী এবং উৎস পতন, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল। একদিকে রয়েছে নদীর নাম, একদিকে রয়েছে সঙ্গমস্থল, যেমন অলকানন্দা বা ধূলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়েছে। অলকানন্দা বা নন্দাকিনী নন্দপ্রয়াগে উত্তরাখণ্ডে অবস্থিত। পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম এবং দীর্ঘতম নাম রয়েছে অনুপাত অংশীদারি কারবার। এটা হচ্ছে ইংলিশ, বাংলা ব্যাকরণ শেষের দিকটা। এই হচ্ছে এই বইটির টোটাল প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে এই বইটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের দেখার সুবিধার্থে। এই বইটি নিয়ে তোমাদের কিছু মতামত থেকে থাকলে বা কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে সেটি জানিও, আমি তোমাকে রিপ্লাই করে অবশ্যই বলে দেবো। ভিডিওটা অনেকটাই শর্ট করলাম যাতে তোমাদের সময় সাশ্রয় হয় এবং খুব তাড়াতাড়ি বুঝতে পারো এই বইটি সম্পর্কে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।